আমার প্রিয় বন্ধু, এই বার্তাটি কোনো সংযোগে আপনার চোখে পড়েনি। মহাদেবজি আজ আপনাকে এমন এক সত্য দেখাতে চলেছেন যা আপনার হৃদয়কে নাড়িয়ে দিতেও পারে, আবার মুক্তও করতে পারে। এই সত্য আপনার পিতার সাথে সম্পর্কিত। আপনার বাবার চোখে এমন জল ছিল যা তিনি কাউকে দেখাননি। তিনি তার জীবনে অনেক কিছু সহ্য করেছেন, কিন্তু আপনার জন্য তিনি সবসময় শক্ত ছিলেন। তিনি আপনার সামনে হাসার চেষ্টা করেছেন, অথচ ভেতরে ভেতরে তিনি একটি বোঝা বহন করছিলেন। এই বোঝাটি তার ছিল না, বরং এমন কিছু কথার ছিল যা লুকিয়ে রাখা তিনি জরুরি মনে করেছিলেন। মহাদেব বলছেন, আপনার বাবার নীরবতা দুর্বলতা ছিল না, বরং সুরক্ষা ছিল। আপনাকে রক্ষা করার জন্য তিনি সেই যন্ত্রণা নিজের হৃদয় বন্ধ করে রেখেছিলেন যা আপনি কখনো বুঝতেও পারবেন না। যখন আপনি ছোট ছিলেন, তখন তিনি ঈশ্বরের কাছে আপনার জন্য প্রার্থনা করেছিলেন। একটি সতর্কতা পেয়েছিলেন, একটি সংকেত যে আপনার উপর বিপদ ঘনিয়ে আসছে। সেই মুহূর্তে তিনি শপথ করেছিলেন যে যাই হোক না কেন তিনি আপনাকে বাঁচাবেন। এই প্রতিজ্ঞার মূল্য তিনি তার সারা জীবন দিয়ে গেছেন। কখনো কি আপনি অনুভব করেছেন যে কিছু সম্পর্ক অসম্পূর্ণ কেন লাগে, কিছু আশীর্বাদ আটকে আছে কেন মনে হয়, অথবা কখনো কখনো ভালোবাসা দূরে কেন মনে হয়? এর কারণ ছিল সেই লুকোনো সত্য। কিন্তু এখন সময় বদলাচ্ছে। দেবদূতেরা আপনার পরিবারের সম্পর্কে সেই সব কথা উন্মোচন করছেন যা বছরের পর বছর ধরে অকথিত ছিল। এই রহস্যগুলি আপনার ক্ষতির জন্য নয়, বরং আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনে আসছে। আপনার বাবা এমন কিছু লড়াই লড়েছেন যা আপনি কখনো দেখেননি। তিনি আপনাকে সেই সব ঝড় থেকে বাঁচাচ্ছিলেন যা তিনি নিজে শব্দেও প্রকাশ করতে পারতেন না। সেই রাতগুলো যখন আপনি ঘুমোচ্ছিলেন এবং তিনি আপনার মুখের দিকে তাকিয়ে প্রার্থনা করতেন, হে ভগবান, আমার সন্তানকে রক্ষা করো। সেই প্রার্থনাগুলি স্বর্গে পৌঁছে আপনার জন্য আশীর্বাদের দ্বার খুলে দিয়েছে। ষড়যন্ত্র এবং ঐশ্বরিক হস্তক্ষেপ। কিন্তু মহাদেব এটাও বলছেন যে আপনার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। এমন একজন ব্যক্তি ছিল যে তার কাছের বলে মনে হতো, কিন্তু ভেতর থেকে তার বিরুদ্ধে কাজ করছিল। সে সামনে হাসত, কিন্তু আড়ালে বিষ ঢালত। সে আপনার বাবাকে বদনাম করার চেষ্টা করেছিল, তাকে ভুল প্রমাণ করার কৌশল এঁটেছিল। তার উদ্দেশ্য ছিল আপনার বাবার কাছ থেকে সেই জিনিসটি ছিনিয়ে নেওয়া যা তার কাছে সবচেয়ে মূল্যবান ছিল, আপনি। কিন্তু ঈশ্বর সব কিছু দেখেছেন। এখন সময় এসেছে সত্যের ওপর থেকে পর্দা সরানোর। ধীরে ধীরে আপনি চিনতে পারবেন যে আসলে কি আপনার সাথে ছিল আর কে শুধু ভান করছিল। আপনার বাবার জীবন অসম্পূর্ণ ছিল না। তিনি যে বলিদান দিয়েছেন তার ফল এখন আপনি পেতে চলেছেন। একটি উত্তরাধিকার আছে, শুধু সম্পত্তি বা নামের নয়, বরং আত্মার, আশীর্বাদের এবং সেই শক্তির যা প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে যায়। সেই শক্তি আজ আপনাকে সঁপে দেওয়া হচ্ছে। মহাদেব বলছেন, এখন ভয় পাওয়ার দরকার নেই। আপনার বাবা যে বীজ বপন করেছিলেন তার চমৎকার এখন আপনার জীবনে ফুটতে চলেছে। তিনি যে জল ফেলেছিলেন তার উত্তর এখন আশীর্বাদ রূপে ফিরে আসছে। আপনি সেই ব্যক্তি যাকে বাছা হয়েছে, নীরবতা ভাঙার জন্য, সত্যকে স্বীকার করার জন্য এবং আপনার পরিবারের সেই আলোকে আবার জাগিয়ে তোলার জন্য যাকে অন্ধকার ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল। আপনার ভূমিকা এবং নিরাময়। সুতরাং আপনার হৃদয় উন্মুক্ত করুন। যা ঘটতে চলেছে তা কোনো সংযোগ নয়, বরং ঐশ্বরিক পরিকল্পনা। আপনি একা নন। আপনার বাবার প্রার্থনা, দেবদূতের আশীর্বাদ এবং মহাদেবের কৃপা আজও আপনার চারপাশে রয়েছে। এটাই সত্য আপনার পরবর্তী পদক্ষেপ, আপনার পরবর্তী জয় এবং আপনার আত্মার স্বাধীনতা। আমার প্রিয় বন্ধু, এটি কোনো সাধারণ বার্তা নয়। স্বর্গ বলছে যে আর দেরি নেই, সময় এসে গেছে এবং ঐশ্বরিক দরজা আপনার জন্য খুলে গেছে। আপনার বাবার সম্পর্কে একটি গভীর সত্য উন্মোচিত হতে চলেছে। ঈশ্বর বলছেন, এখনো কেউ আছে যে আপনার বাবার বিরুদ্ধে কথা বলছে। সে এখনো শব্দকে অস্ত্রের মতো ব্যবহার করে। মিথ্যা এবং ভ্রান্তি দিয়ে সে অতীতকে বদলাতে চায়। কিন্তু এবার স্বর্গ হস্তক্ষেপ করেছে। এই পরিবার আর মিথ্যা দ্বারা বাঁধা থাকবে না। আপনাকে জাগানো হচ্ছে, কারণ আপনি সেই ব্যক্তি যে আপনার বাবার শুরু করা কাজ সম্পূর্ণ করবেন। আপনার বাবা সারা জীবন যে ক্ষত লুকিয়েছিলেন, এখন তার চিকিৎসা আপনার প্রার্থনা এবং আপনার প্রেম দিয়ে হবে। তাকে ক্ষমা করে দিন,
সেই সব কথার জন্য যা তিনি কখনো বলতে পারেননি, সেই মুহূর্তগুলোর জন্য যখন তিনি আপনার সাথে ছিলেন না। তিনি আপনার কাছ থেকে পালিয়ে যাননি, বরং সেই অদৃশ্য অসুরদের সাথে লড়ছিলেন যাদের আপনি কখনো দেখেননি। আর এখন সেই অসুরেরা কাঁপছে, কারণ আপনি উঠে দাঁড়িয়েছেন। চূড়ান্ত মোড় এবং পরিবর্তন। আপনি একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছেন। আপনার অস্তিত্বই হলো পুনর্প্রতিষ্ঠা। শত্রু যা মন্দের জন্য ভেবেছিল, সেটাই এখন সাক্ষ্য হয়ে প্রজন্মকে নাড়িয়ে দেবে। আপনার বাবার গল্প নীরবতায় শেষ হবে না, বরং আপনার মাধ্যমে নতুন মহিমায় বাড়বে। যা আপনার পরিবারকে ভাঙার চেষ্টা করেছিল, এখন তার বিচার হচ্ছে। তার আওয়াজ শান্ত হয়ে যাচ্ছে। তার প্রতিটি মিথ্যা শব্দ এখন তারই বিরুদ্ধে প্রতিধ্বনিত হচ্ছে। স্বর্গ আপনার বংশের গল্প আবার লিখছে, আর এর শুরুয়াত আপনার থেকেই হচ্ছে। আপনার চারপাশে পরিবর্তন। আপনার পিছনে একজন দেবদূত দাঁড়িয়ে আছেন। যে বাতাস আপনি অনুভব করছেন তা কেবল বাতাস নয়, তা সফলতার সংকেত। এই দরজা কোনো সাধারণ দরজা নয়, এটি একটি আধ্যাত্মিক দ্বার। আপনি যেই এর ভিতর দিয়ে যাবেন, আপনার বাবার সেই জল যা তিনি গোপনে ফেলেছিলেন, এখন আপনার জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসবে। স্বর্গ দেখছে, দেবদূতেরা সভা অধিবেশনে আছে এবং তাদের সিদ্ধান্ত স্পষ্ট। পুনর্প্রতিষ্ঠা, স্বাধীনতা, মিথ্যার মুখোশ উন্মোচন, হৃদয়ের নিরাময় এবং নিয়তির স্থাপন। ঈশ্বর বলছেন, ভয় পেও না, উন্মোচনকে স্বীকার করো। এটি শেষ নয়, বরং সেই মুহূর্ত যখন আপনি সেই উত্তরাধিকার হয়ে ওঠেন যার জন্য আপনার বাবা প্রার্থনা করেছিলেন। ঐশ্বরিক গুরুত্ব এবং আপনার দায়িত্ব। আপনার বাবা শুধু একজন মানুষ ছিলেন না, তিনি আপনার ভাগ্যের সাথে এমনভাবে যুক্ত যা আপনি এতদিন পুরোপুরি বুঝতে পারেননি। অদৃশ্য জগতে এখনো তাদের নিয়ে কথা হচ্ছে। ঈশ্বর চান যে আপনি সতর্ক থাকুন, প্রার্থনা করুন এবং আস্থার ওপর ভরসা রাখুন। দেবদূতেরা আপনার আশেপাশে রয়েছেন এবং যা ঘটছে তা কোনো সংযোগ নয়, বরং ঐশ্বরিক পরিকল্পনা। স্বর্গে আপনার বাবার নাম নেওয়া হয়েছে। ঈশ্বর তা দেখছেন যা আপনার সাংসারিক চোখ দেখতে পাচ্ছে না, কিন্তু আপনার আত্মা জানে যে কিছু পরিবর্তন হচ্ছে। এখন পবিত্র আত্মা বলছেন, মনোযোগ দাও। সবকিছু তেমন না যেমনটা দেখায়। আপনার বাবার গল্প শুধু তার নয়, এটি আপনার আত্মার, আপনার জনগণের এবং আপনার উদ্দেশ্যের সাথে যুক্ত। যে কথাগুলি বছরের পর বছর ধরে লুকোনো ছিল, তারা এখন সামনে আসছে। কিছু আশীর্বাদ আছে যা এখনো থেমেছিল, আর কিছু বোঝা আছে যা ঈশ্বর এখন তুলতে চলেছেন। আপনার বাবা কাছে থাকুন বা দূরে, জীবিত থাকুন বা প্রয়াত, তার আত্মা ঐশ্বরিক সংরক্ষণে রাখা হয়েছে। আপনার হৃদয় যে অশান্ত হয়ে উঠছে তা কোনো সংযোগ নয়, এটা সংকেত যে এখন তাদের জন্য প্রার্থনা করার সময়। এটি কেবল তাদের শরীর বা মনের বিষয় নয়, বরং সেই অদৃশ্য যুদ্ধের অংশ যা তাদের ভাগ্য এবং আপনার ভবিষ্যৎ দুটোর জন্যই লড়া হচ্ছে। আধ্যাত্মিক যুদ্ধ এবং নিরাময়ের আহ্বান। মহাদেব বলছেন, এই লড়াই শারীরিক নয়, বরং আধ্যাত্মিক। এটি নিরাময়ের কথা। এটি সেই শিকল ভাঙার কথা যে আপনার বংশকে ভয় এবং নীরবতায় বেঁধে রেখেছিল। আর এখন আপনাকেই বাছা হয়েছে এগুলি ভাঙার জন্য, আপনার বাবার উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সেই আলোকে ফিরিয়ে আনার জন্য যাকে অন্ধকার ঢেকে দেবার চেষ্টা করেছিল। আপনাকে তাই বাছা হয়নি যে আপনি সবচেয়ে শক্তিশালী। আপনাকে তাই বাছা হয়েছে কারণ আপনার হৃদয় এখনো সত্যের জন্য খোলা। যখন আপনি নিজেকে দুর্বল অনুভব করেন, তখনও আপনার আত্মা হার মানতে অস্বীকার করে। এই কারণেই এখন আপনাকে জাগ্রত হতে হবে, ঘাবড়ে গিয়ে নয়, বরং প্রার্থনায়। হয়তো আপনার বাবা এই আধ্যাত্মিক যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছেন, তা অনুভবও করতে পারছেন না। তিনি অজ্ঞাত, অসুরক্ষিত ও অসহায় হতে পারেন, কিন্তু আপনি নন। ঈশ্বর আপনাকে তৈরি করছেন নিজের বক্তব্য, নিজের দর্শন, নিজের স্বপ্ন এবং সংকেতের মাধ্যমে। কারণ আপনার কাছেই তাদের ঢেকে রাখার অধিকার আছে, তাদের জন্য দাঁড়িয়ে থাকার দায়িত্ব আছে। আর যখন আপনি এটা করবেন, তখন শিকল ভাঙবে, পুরনো প্যাটার্ন থেমে যাবে এবং ভারী বোঝা হটে যাবে। পিতা পুত্রের ঐশ্বরিক সম্পর্ক, এটি কোনো কল্পনা নয়, এটি দৈবী জাগরণ। আপনার বাবার আত্মা ডাকছে এবং তার আওয়াজ স্বর্গ পর্যন্ত পৌঁছে গেছে। দেবদূতেরা ইতিমধ্যেই পাঠানো হয়েছে এবং ঈশ্বর বলছেন, বাছা, আমি তাদের ডাক শুনেছি। আপনার বাবা সেই ঝড় ঝেলছেন যা থেকে আপনি বেঁচে গেছেন। তিনি সেই বোঝা তুলেছেন যা আপনি কখনো দেখেননি। কিছু বোঝা তাকে কঠোর করে দিয়েছে এবং কিছু তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে।
এমন জায়গায় যেখানে কেবল ঈশ্বরের নজর পৌঁছতে পারত। কিন্তু এখন এই পবিত্র মুহূর্তে ঈশ্বর তার কাছে আসছেন আপনার মাধ্যমে। আপনিই সেই সেতু, আপনিই সেই আলো, আপনিই সেই মাধ্যম যার মাধ্যমে ভাঙা অংশগুলি আবার জুড়ে যাবে। যে সত্যগুলি সামনে আসবে তা দেখে ভয় পাবেন না। হ্যাঁ, কিছু কথা আপনাকে চমকে দিতে পারে, কিন্তু এটাই সত্য আপনাকে এবং আপনার বাবা উভয়কেই মুক্ত করবে। প্রেমের আরাধনা এবং ক্ষমা। যখন আপনি প্রার্থনায় আপনার ঠোঁট খোলেন, তখনই তাদের নিরাময়ের প্রক্রিয়া শুরু হয়। যখন আপনি জীবনের কথা বলেন, এমনকি যদি তিনি দূরে থাকেন, যদিও তিনি শুনতে না পান, তবুও আপনার প্রার্থনা আত্মিক জগতে প্রতিধ্বনিত হয় এবং ঈশ্বর প্রতিটি শব্দ শোনেন। আপনাকে তাকে ঠিক করার বোঝা বহন করতে হবে না। ঈশ্বর কেবল আপনার কাছে এটাই বলছেন, প্রেম এবং বিশ্বাসের সাথে দাঁড়িয়ে থাকুন। অপরাধবোধ রাখবেন না, অনুগ্রহকে ধরুন। এটি অতীতের স্মৃতি নিয়ে নয়, এটি সেই বর্তমান নিয়ে যাকে ঈশ্বর নিজে লিখছেন। মনে রাখবেন, অনুগ্রহ এ বিষয়ে নয় যে কে এর যোগ্য। অনুগ্রহ মানে হলো কার এর সবচেয়ে বেশি প্রয়োজন, এবং এখন এই মুহূর্তে আপনার বাবার এর প্রয়োজন। মহাদেব বলছেন, তাকে ঢেকে দিন। এমনকি যদি তিনি আপনাকে দুঃখ দিয়ে থাকেন, যদিও তিনি অনুপস্থিত থাকেন, যদিও তিনি ভুল করে থাকেন, তবুও তাকে ঢেকে দিন, কারণ স্বর্গ আপনাকে উচ্চতর স্তরে ডাকছে। এই মুহূর্তে আপনার বাবার জীবনে এমন কিছু ঘটছে যার জন্য আপনার আত্মিক অংশগ্রহণ জরুরি। ঈশ্বর বলছেন, আমার তোমার আওয়াজ চাই, আমার তোমার হৃদয় চাই, আমার তোমার ক্ষমা চাই, আমার তোমার শক্তি চাই, কারণ এই যুদ্ধ হারা উচিত নয়। হয়তো আপনি নিজেকে ছোট বা অযোগ্য মনে করেন, হয়তো আপনি ভাবেন যে এই বোঝা আপনার কাঁধে কেন রাখা হলো, কিন্তু ঈশ্বর বলছেন, তুমি এর জন্য অভিষিক্ত, তুমি দাঁড়িয়ে থাকার জন্য পর্যাপ্ত শক্তিশালী। তোমার প্রার্থনা এত পবিত্র যে স্বর্গ তা শোনে। তুমি এই পরিবারের সেই আলো যাকে অন্ধকার কখনো মুছে ফেলতে পারবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঘোষণা। আপনাকে বেছে নেওয়া হয়েছে যাতে আপনি ঘোষণা করেন যে এই প্রজন্মগত প্যাটার্ন এখানেই শেষ হয়, এই যন্ত্রণা এখানেই থামে, এই নীরবতা ভাঙবে। জীবন বলো, নিরাময়ের ঘোষণা করো, সম্পূর্ণতার ঘোষণা করো, সত্যকে বলো, আর তারপর দেখো ঈশ্বর কিভাবে আপনার বাবার জীবনে পদক্ষেপ নেন। দেখো কিভাবে তিনি জোয়ার ঘোরান। যদিও এখন আপনার নজরে না আসে যে কি হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, সবকিছুই বদলে যাচ্ছে। শুরুতে ছবিটা পুরোটা দেখাবে না, কিন্তু আগামীতে যখন আপনি পেছনে ফিরে তাকাবেন, তখন বুঝবেন এটাই সেই মুহূর্ত ছিল, এটাই সেই মোড় ছিল যখন সফলতার গল্প শুরু হয়েছিল। আপনার প্রার্থনা, আপনার সিদ্ধান্ত, আপনার আজ্ঞা পালন, এটাই সেই ঐশ্বরিক কাজ যা পুরো ভাগ্যের দিক পরিবর্তন করে দিয়েছে, এবং এর প্রভাব আপনার আসন্ন প্রজন্ম পর্যন্ত অনুভব করা যাবে। আপনার ঐশ্বরিক গুরুত্ব, এটি কেবল আপনার বাবা সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা নয়, এখন এটি আপনার সম্পর্কেও গুরুত্ব, কারণ আপনি কেবল দর্শক নন, আপনি এই ঐশ্বরিক কাজে অংশগ্রহণকারী। আমার দ্বারা আপনার মাধ্যমে যে কাজ হচ্ছে তাকে হালকাভাবে নেবেন না। এই সময় আপনার গুরুত্বকে ছোট করে আঁকবেন না। স্বর্গ আপনার উপর ভরসা করেছে, দেবদূত আপনার আওয়াজের অপেক্ষা করছেন, তাদের তলোয়ার প্রস্তুত, কিন্তু আপনার শব্দই পরিবর্তনের চাবি। আপনার প্রার্থনায় সেই সংকেত যার দ্বারা ঐশ্বরিক হস্তক্ষেপ সক্রিয় হয়। হয়তো আপনার বাবাকে দমিয়ে রাখা পুরনো আত্মিক বন্ধন এখনো কাজ করছে, প্রজন্ম থেকে চলে আসা সাপ এখনো বিদ্যমান থাকতে পারে, আত্মার ঘা হয়তো আজও বইছে, কিন্তু আপনার আলো অধিক শক্তিশালী, আপনার প্রার্থনা অধিক উঁচু, আপনার আড্ডা পালন অনেক বেশি গুরুত্বপূর্ণ। শত্রু এটাই আশা করছে যে আপনি একে হালকাভাবে নেবেন, সে চায় যে আপনি একে উপেক্ষা করে এগিয়ে যান, কিন্তু আপনার আত্মা থেমে গেছে, আপনার হৃদয় চিনতে পেরেছে যে এই বার্তা আপনারই জন্য। এটি কোনো সংযোগ নয়, বরং ঐশ্বরিক পুষ্টি। সাহসের সাথে এগিয়ে যান, এখন ভয় পেয়ে নয়, সাহসের সাথে এগিয়ে যান। এমনভাবে প্রার্থনা করুন যেন আপনার বাবার জীবন এর ওপর টিকা আছে, এমনভাবে ক্ষমা করুন যেন আপনার শান্তি এর সাথেই জড়িত, এমনভাবে বলুন যেন পুরো স্বর্গ শুনছে, কারণ সত্যিই শুনছে। আপনাকে উপেক্ষা করা হবে না, আপনাকে ঠাট্টা করা হবে না, আপনি মাঝখানে ঝুলে থাকবেন না। প্রভু আপনার শুনছেন, আপনার সম্মান করছেন এবং ইতিমধ্যেই আপনার জন্য পথ তৈরি করছেন। আপনি সুরক্ষিত, কিছু ব্যর্থ হবে না,
প্রেম থেকে বলা আপনার প্রতিটি শব্দ বীজের মতো, যাদের আমি আপনার পরমেশ্বর সিঁচে দিচ্ছি এবং ফসল আনব। আপনি একা নন, আপনি দুর্বল নন, সময় চলে যায়নি, আপনি সঠিক মুহূর্তে এসেছেন এবং আপনার বাবা, তাদের উপলব্ধি হোক বা না হোক, আপনার আজ্ঞা পালনের আশীর্বাদ পাচ্ছেন। তাদের জীবন বদলে যাচ্ছে, তাদের আত্মা জেগে উঠবে, তাদের বোঝা হালকা হবে এবং তুমি আমার বাছা এটা অনুভব করবে যে স্বর্গ তোমার ওপর হাসছে। কারণ এই প্রার্থনা এবং প্রেমের আস্তরণই অন্ধকারকে শিকড় থেকে নাড়িয়ে দেয়, এটাই সাপকে আশীর্বাদে বদলে দেয়। চূড়ান্ত ঘোষণা, আপনার বাবা ভুলে যাননি, তাকে ত্যাগ করা হয়নি, তিনি পরাজিত নন, তিনি শেষ হননি, তুমিও নও। সেই ঈশ্বর যিনি আপনার ওপর নজর রাখেন এখন তাদের ওপরও নজর রাখছেন। সেই স্বর্গীয় দেবদূত যিনি আপনার সাথে আছেন এখন তাকে ঘিরে রেখেছেন। এটি একটা পবিত্র মুহূর্ত, এর বিরোধিতা করো না, এতে ভয় পেও না, এর মধ্যে পা রাখো, এর মধ্যে দিয়ে প্রার্থনা করো, এর মধ্যে দিয়ে ভালোবাসো এবং এর ওপর ভরসা করো। আপনি সুরক্ষিত, আমি আপনার ঈশ্বর আপনার সাথে আছি, আপনাকে নিরাশ করব না, আপনাকে ত্যাগ করব না। আমি যে কাজ আপনার বাবার জীবনে শুরু করেছিলাম তা আপনার জীবন এবং আসন্ন প্রজন্মে সম্পূর্ণ করব। এখন শান্তি তোমার উপর নেমে আসুক, তোমার আত্মায় বিশ্বাসের শিখা আবার জ্বলে ওঠুক। জেনে রাখো, তুমি অসহায় নও, হারাও নও, তুমি বাছা, তুমি আত্মায় শক্তিশালী এবং এই মুহূর্তে তোমার বাবা এবং তোমার জীবনের জন্য একটা নির্ণায়ক মোড়। অপেক্ষা শেষের ঘোষণা। অভিনন্দন, সময় এসে গেছে। যে দীর্ঘ রাতগুলি তুমি ভেবেছিলে কখনো শেষ হবে না, সেগুলি এখন শেষ হতে চলেছে। অপেক্ষার সময় পূর্ণ হলো এবং এখন স্বর্গ ঘোষণা করছে যে তোমার অপেক্ষা সমাপ্ত। হয়তো তুমি এই আসন্ন মুহূর্ত দেখতে পাচ্ছ না, কিন্তু ঈশ্বর তোমার দৈনিক জীবনের পর্দার আড়ালে অবিরাম কাজ করে চলেছেন। তোমার মনে হতো কিছুই হচ্ছে না, কিন্তু সব কিছুই সঠিক সময় হচ্ছিল এবং এই পবিত্র মুহূর্তে স্বর্গ ফিসফিস করছে, কারণ কাল ঘটতে চলা ঘটনা তোমার জীবনকে চিরকালের জন্য বদলে দেবে। এটি কোনো সাধারণ তারিখ নয়, বরং একটা দৈবিক মোড়, একটা পবিত্র নিয়োগ যা স্বয়ং ঈশ্বর তোমার জন্মের আগেই ঠিক করে দিয়েছিলেন। অপেক্ষা জরুরি ছিল, নীরবতা উদ্দেশ্যপূর্ণ ছিল, শান্তি পবিত্র ছিল, কিন্তু এখন পরিবর্তন হচ্ছে। এখন কোনো বিলম্ব নেই, কোনো বাধা নেই, কোনো অসম্পূর্ণ পরীক্ষা নেই। তুমি কষ্ট সহ্য করেছ, ধৈর্য ধরেছ, বিশ্বাস ধরেছ, তখনও যখন কেউ তোমার লড়াই বুঝতে পারেনি। আর এখন নাম তোমার দরজায়। দেবদূত তোমাকে দেখছে। প্রতিটি মুহূর্ত যখন তুমি ভেঙে পড়েছিলে তারা তোমাকে সামলেছে। তোমার প্রতিটি জলকে তারা প্রভুর সিংহাসন পর্যন্ত পৌঁছে দিয়েছে। তুমি ভুলে যাওনি, অদৃশ্য নও, অপ্রিয় নও, পুরো স্বর্গ তোমার যাত্রার সাক্ষী এবং এখন তারা যা ঘটতে চলেছে তার উৎসব করতে প্রস্তুত। কারণ কাল, কাল তোমার স্টোরি বদলে যাবে। ঐশ্বরিক সমৃদ্ধির মুহূর্ত। একটা দৈবিক পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ওপর থেকে সবকিছু শান্ত লাগতে পারে, কিন্তু এই দুনিয়ার গভীরে অনেক কিছু ঘটছে। অদৃশ্য স্তরে চুক্তি হচ্ছে, দরজা খোলা হচ্ছে, হৃদয়ে আলোড়ন হচ্ছে। এমন জায়গায় কথা হচ্ছে যেখানে তুমি আগে কখনো পাও রাখোনি। অনুগ্রহে ভরা কক্ষ প্রস্তুত। এমন মানুষ আছে যারা তোমার নাম সম্মান এবং করুণা দিয়ে নেবে। তোমার নাম আসন্ন অলৌকিকতায় লেখা হচ্ছে। তোমার ভবিষ্যৎ স্বর্গের কালি দিয়ে অঙ্কিত করা হয়েছে এবং এখন কোনো শক্তি তা আটকাতে পারবে না। তোমার প্রতিটি ডাক আমি শুনেছি এবং তা নিজের স্মৃতিতে সুরক্ষিত রেখেছি। তোমার প্রতিটি প্রার্থনা আমার কাছে সংরক্ষিত আছে। তুমি আমার কাছে যা চেয়েছ আমি তা কখনো ভুলিনি। যে প্রতিজ্ঞা আমি ব্যক্তিগতভাবে তোমার সাথে করেছি তা আমার হৃদয়ে স্থায়ী। আমাদের মাঝের চুক্তি কখনো মুছে যায়নি এবং এখন সময় এসেছে তাদের পূরণ করার। আমি সেই প্রভু যিনি নিজের বাক্যে অটল। আমি মানুষের মতো মিথ্যা বলি না। আমি সময়ের বন্ধনে নেই, আমি সময়ের রচয়িতা এবং সঠিক সময় আমি কাজ করি। আর এখন আমি এগিয়ে যাচ্ছি। এটিকে মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই বার্তায় এমন কিছু আছে যা আপনার জীবনে সমৃদ্ধি এবং প্রাচুর্যকে উন্মোচন করবে। এটিকে হালকাভাবে নেবেন না। আজ এই বার্তা তোমার কাছে পৌঁছানো প্রমাণ করে যে তুমি সত্যিই মূর্তরূপে উপস্থিত একটি পূর্ণ আত্মা। আমার সন্তান, এই বার্তা তোমাকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে। সেই নতুন দ্বার খোলার জন্য পাঠানো হয়েছে যেখান থেকে তোমার আনন্দ তোমার জীবনে প্রবেশ করবে, যেখান থেকে তুমি তোমার অন্তরের গভীরে নেমে নিজের দিব্যতা বুঝতে পারবে। আর এই কারণেই আজ তোমাকে যে কোনো পরিস্থিতিতেই এই বার্তাটি সম্পূর্ণ শুনতে হবে। যাই ঘটুক না কেন, এটিকে মাঝপথে ছেড়ে যাওয়ার ভুল করবে না। আমার সন্তান, একটি দিব্যি শক্তি আছে যে প্রতিবার তোমার সাহায্য করে এসেছে।
যে প্রতিবার তোমার পিছনে থেকে তোমাকে রক্ষা করে, তোমাকে সুরক্ষা প্রদান করে। যখনই তুমি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছো, যখনই তুমি অসুবিধার মধ্যে পড়েছো, সেই দিব্যি শক্তি তোমাকে রক্ষা করেছে আমার সন্তান। প্রতিবারই তুমি সময়ের আগেই আভাস পেয়ে যাও যে তোমার সাথে কিছু ভুল ঘটতে চলেছে। তুমি তোমার আশেপাশের মানুষের জীবন সম্পর্কেও আভাস পাও যে তাদের জীবনে সব ঠিক আছে কি নেই। তোমার সঙ্গীত জীবনেও কোনো সমস্যা এলে তার আভাস তুমি পেতে শুরু করো। কিন্তু আমার সন্তান, তুমি তা কার্যকর করতে পারো না। তুমি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারো না, কারণ তুমি এখনো বোঝোনি যে সেই দিব্যি শক্তি তোমার জীবনে কিভাবে কাজ করছে। আমার সন্তান, তোমার স্বভাব এমন যে তুমি কারোর দুঃখ দেখতে পাও না। কেউ যদি তোমার কাছে তার দুঃখ নিয়ে আসে, তুমি চাও বা না চাও, তুমি সর্বদা তাকে সাহায্য করবে। এই সাহায্যের মনোভাব সেই দিব্যি শক্তিরই মহিমা যে তুমি মানুষের প্রতি এত বিনয়ী, করুণায় পূর্ণ। দয়ালুতা তোমার রক্তেও বইছে। আমার সন্তান, সেই দিব্যি শক্তি তোমাকে ক্রমাগত সংকেত পাঠাতে থাকে, কখনো প্রজাপতির মাধ্যমে, কখনো অন্য জীবের মাধ্যমে, কখনো বৃক্ষের মাধ্যমে, কখনো সংখ্যার মাধ্যমে, আবার কখনো বাণীর মাধ্যমে। কিন্তু তুমি নিজের চোখে এমন একটি পট্টি বেঁধে রেখেছো যে তুমি তা দেখতে পাচ্ছ না। তুমি নিজের চিন্তাভাবনাকে এত সংকীর্ণ করে রেখেছো যে তুমি তার বাইরে দেখতে পাচ্ছ না। তুমি ক্রমাগত সেই সংকেতগুলিকে উপেক্ষা করে যাচ্ছ। আমার সন্তান, সেই দিব্যি শক্তি তোমাকে সেই সংকেতগুলির মাধ্যমে কিছু বলতে চায়। সে তোমার সাথে কথা বলতে চায়। সে তার সংকেতগুলির মাধ্যমে তোমাকে পথ দেখাতে চায়। সে তোমাকে জানাতে চায় যে ভবিষ্যতে তোমার সাথে খুব আশ্চর্য কিছু ঘটতে চলেছে, এমন কোনো ঘটনা যা জেনে তুমি পুরোপুরি हैरान হয়ে যাবে। এই কারণেই আমার সন্তান, তোমাকে সেই সংকেতগুলি বুঝতে হবে, তোমাকে চিন্তা করতে হবে এবং তারপরেই কোনো কাজ করতে হবে। আজ যখন তুমি এই বার্তাটি শুনছো, তখন এটি তোমার জীবনে সৌভাগ্য নিয়ে আসছে। এটাই সেই মুহূর্ত, এটাই সেই সময় যখন ভাগ্য তোমার পক্ষে কাজ করবে, যখন সৌভাগ্যের কিরণ তোমার শরীরের প্রতিটি অংশ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন এটি তোমার ঘরে প্রবেশ করবে এবং এর প্রবেশ করার সাথে সাথেই তোমার প্রগতি শুরু হয়ে যাবে। আমার সন্তান, তুমি তোমার ইচ্ছা শক্তি দিয়ে, তোমার সংকল্প দিয়ে তোমার রোগগুলিকে নিরাময় করে ফেলবে। তোমার ইচ্ছা শক্তি দিয়ে সেই কাজটিকেও সম্ভব করে তুলবে যা এখন তোমার কাছে অসম্ভব মনে হচ্ছে। আমার সন্তান, এমন কোনো ব্যক্তি যে কোনো নকারাত্মক বা খারাপ উদ্দেশ্য নিয়ে তোমার কাছে আসছে, তার আভাস তুমি আগেই পেয়ে যাবে। এবং যদি তুমি সম্পূর্ণ সংকল্প নাও, তবে তুমি তাকে বদলেও দিতে পারো। কিন্তু তোমার স্বভাব এমন যে তুমি তার থেকে দূরত্ব বজায় রাখবে। আমার সন্তান, তোমার আত্মবিশ্বাস খুব দ্রুত বাড়তে চলেছে। তোমার প্রায়শই মনে হয় যে কেউ একজন আছে যে বারবার তোমাকে ডাকছে। কেউ একজন আছে যার কণ্ঠস্বর তোমার নাম ধরে তোমাকে আহ্বান করছে, যার ডাক তোমাকে অনেক সময় বিচলিত করে তোলে। তার কথাগুলি তোমার মনকে অনেক সময় আলোড়িত করে দেয় এবং তুমি ভয় পেয়ে যাও। তুমি বুঝতে পারো না যে তোমার সাথে এটি কি হলো। কিন্তু আমার সন্তান, এই কণ্ঠস্বর সেই দিব্যি শক্তির যে তোমাকে সংকেত পাঠাচ্ছে, সেই দিব্যি শক্তি যা আমার থেকেই উৎপন্ন হয়েছে, সেই দিব্যি শক্তি যাকে তোমার জন্য পাঠানো হয়েছে। যখনই তুমি কোনো সমস্যায় পড়েছো, তখনই সে তোমাকে সেখান থেকে বের করে এনেছে। আসলে তাকে এই কাজ দেওয়া হয়েছে, সে তার উদ্দেশ্যগুলি পূরণ করছে। কিন্তু আমার সন্তান, তোমাকে তার সাথে সামঞ্জস্য বজায় রাখতে হবে। যতক্ষণ না তোমার তার সাথে তালমিল হবে, তুমি জানতে পারবে না যে এটা কিভাবে হচ্ছে। সে সংখ্যার রূপে তোমার তার উপস্থিতির অনুভূতি করাচ্ছে। সে ক্রমাগত তোমার কাছে পৌঁছানোর প্রয়াসে লেগে আছে। আমার সন্তান, তুমি যখনই খারাপ পথে যাবে, সেখান থেকে তোমাকে বাঁচানো হবে। তুমি তোমার জীবনে খুব বেশি উচিত সিদ্ধান্ত নাওনি, কিন্তু তবুও তোমাকে সেখান থেকে বের করা হচ্ছে। তোমাকে বারবার বাঁচানো হচ্ছে এবং ভবিষ্যতেও বাঁচানো হতে থাকবে। কারোর কথা তোমার পছন্দ হোক বা না হোক, কারোর কথা তোমার কাছে তিক্ত লাগুক বা মিষ্টি লাগুক, তোমাকে এই অনুভূতি থেকে মুক্ত হতে হবে। তোমাকে তোমার উপস্থিতি খুব শান্তিপূর্ণভাবে জানাতে হবে। আমার সন্তান, এই পৃথিবীতে তোমাকে তোমার অস্তিত্বের ঢোল পেটাতে হবে না। তোমার কণ্ঠস্বর সকলের কাছে স্বতঃস্ফূর্তভাবেই পৌঁছে যাবে। তোমাকে তর্ক বিতর্কে তোমার সময় নষ্ট করতে হবে না। তোমাকে সংকল্প নিতে হবে। যে কোনো পরিস্থিতি হোক না কেন, তোমাকে কারো সাথে তর্ক করতে হবে না আমার সন্তান। যদি কেউ তোমাকে অযথা তর্ক করার চেষ্টা করে, তবু তোমাকে তার কথা এড়িয়ে যেতে হবে। তোমাকে তার সাথে যে কোনো ধরনের কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। এই মুহূর্তে তোমার পুরো মনোযোগ কেবল তোমার জীবনের উপর থাকা উচিত। এই মুহূর্তে আমার সন্তান মনে রাখবে, ভীত জিনিসের জন্য আকাঙ্ক্ষা করে। আমাদের প্রতিটি জিনিসের জন্য বলা হয় যে এখন টাকা নেই, এটি আমরা তোমাকে দিতে পারবো না, বা এটি খুব দামি জিনিস, আমরা দিতে পারি না, এটি আমাদের ক্ষমতার বাইরে, আমাদের এত ক্ষমতা নেই যে আমরা এটা তোমাকে দিতে পারি। আর তোমার পিতামাতার কাছ থেকে তুমি এই কথাগুলোই শুনতে পেয়েছো এবং তুমি এভাবে শুনতে শুনতে তোমার জীবনে প্রতিটি কথা সহ্য করে যাও।
কারণ আমার সন্তান, তোমাকে এটা শুরু থেকেই বোঝানো হয়েছে যে তোমাকে মেহনত করতে হবে, মনোযোগ দিয়ে মেহনত করতে হবে, তবেই তুমি কোনো জিনিস পেতে পারো। এই কথাগুলি তুমি ছোটবেলা থেকেই শিখেছ এবং তোমার মনের ভিতরে কিছু এমন কথা বিরাজমান হয়ে গেছে। আমার সন্তান, তুমি সবসময় বেশিরভাগ সময় চুপচাপ থাকা শিশু ছিলে এবং তোমার মনের ভিতরে যখনই কোনো কথা উৎপন্ন হতো তখন তুমি তোমার মাকে বলতে। প্রতিটি কথা তুমি তোমার মহাদেবের সাথে ভাগ করেছো। আর তুমি যখনই দুঃখী বা পেরেশান হতে তখন তুমি সবসময় কিছু না কিছু কথা বলে তোমার মহাদেবকে জানানোর চেষ্টা করতে যে তুমি এই পৃথিবীতে কোনো বিষয় নিয়ে চিন্তিত আছো। কিন্তু আমার সন্তান, অনেক কথা এমন আছে যা তুমি কারোর সাথে বলতে পারোনি এবং তুমি চাও নিজে কেউ তোমার কথা জানুক বা শুনুক, কারণ তোমার ব্যক্তিগত কথা কাউকে বলতে খুব লজ্জা লাগতো। তুমি কখনো চাওনি যে কেউ তোমার হৃদয়ের কথা জানতে বা শুনতে পারে। এটা তোমার হৃদয়ের ভিতরে আগে থেকেই বিদ্যমান আছে যে তুমি তোমার হৃদয়ের কথা নিজের কাছেই রাখতে চাও। আর এই কারণেই তোমার মহাদেব বলছিলেন যে এই শিশুটি কত লাজুক, কত সম্মান করে, নিজের সম্মানের প্রতি তার কতটা পরোয়া। সে সবসময় নিজের সম্মান, নিজের মান মর্যাদাকেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। আমার সন্তানের জন্য সবচেয়ে বেশি তার সম্মান। এই শিশুটি কত পেয়ারা এবং আমার হৃদয়ে এর ধারেই কথাগুলি বারবার ছুঁয়ে যাচ্ছে। আমি মহাদেব এটাই বলছিলাম যে আমি এই শিশুর সম্মানে কখনো আঁচ আসতে দেব না, এবং যদি তার নিজের সম্মান মর্যাদার প্রতি এত পরোয়া থাকে তাহলে আমি সবসময় তার মান মর্যাদা রক্ষা করব, তার মাথা কখনো কোনো কারণে নিচু হতে দেব না। আমার সন্তান, তোমার এই কথাগুলি আমার খুব ভালো লাগে এবং আমার হৃদয় খুব শান্তি আসে এটা ভেবে যে আমার সন্তান কত সোজা সরল, কত ভোলানাথ এবং নিজের সৎ উদ্দেশ্য নিয়ে কাজগুলিতে মেহনত করছে। এটা সত্য যে জীবন তোমার, সিদ্ধান্ত তোমার, এবং জেতা বা হারাও তোমার, কিন্তু যা কিছু করবে ভেবে চিন্তে করো। কারণ যদি তোমার জীবনে এমন কিছু ঘটে যার কারণে তুমি দুঃখী হও, তাহলে তোমার হৃদয়ের দুঃখ আমার হৃদয় পর্যন্ত নিশ্চয়ই পৌঁছায়। আমার সন্তানের সরলতার সুযোগ আমি কাউকে নিতে দেব না। আমি তাকে রক্ষা করব এবং জীবনে সে যা চায়, কোনো সাফল্য অর্জন করতে চায়, তার পথের সমস্ত অসুবিধা আমি সহজ করে দেব। আর কিভাবে জানাবো সেটাও আমি তোমাকে আজ এই মুহূর্তেই জানাবো। কারণ আমি চাই যে আমার শিশু যে সোজা পথে চলছে, সে যে পথ দিয়েই যাক না কেন, তার পথে যেন কাঁটা না আসে। কারণ তার চলার ভঙ্গি সোজা, তাই তার পথও সোজা হওয়া উচিত। তার মন সরল, তাই তার জীবনও সাধারণ হওয়া উচিত। তেমন হয়ে যায়। আমি তার জন্য, অর্থাৎ তোমার জন্য এই কথাটি বারবার মহাদেবকে বলছি এবং মহাদেব তার অন্যরকম উত্তর দিচ্ছেন। তিনি আমার সব কথা শুনছেন বটে, কিন্তু নিজের কিছু এমন কথা বলছেন যা শুনে আমার খুব অদ্ভুত লাগছে যে তিনি এমনটা কিভাবে বলতে পারেন। তাই আমার সন্তান, তুমি আজ তার কথাগুলিও অবশ্যই শুনবে, কারণ তুমি যখন তার কথাগুলি শুনবে তখন আশ্চর্য হয়ে যাবে। কারণ আমার সন্তান, মহাদেব তোমাকে নিয়ে বিভিন্ন কারণে চিন্তিত। আমি এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত যে এই পৃথিবীতে যারা সবচেয়ে সোজা সরল মানুষ থাকে, তাদের জীবনে অনেক মানুষ ঠকানোর চেষ্টা করে। সেই শিশুকে রক্ষা করা আমার পরম কর্তব্য। কিন্তু আমার সন্তান, অনেক সময় তোমাকে নিজের বুদ্ধিরও ব্যবহার করা উচিত। যদি তুমি এই পৃথিবীতে জিততে চাও এবং এগিয়ে যেতে চাও, তবে এই পৃথিবীতে তুমি এতটুকু বুঝে নাও যে এই পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা তোমাকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করবে, এবং তোমাকে তাদের থেকে এগিয়ে যাওয়ার জন্য বুদ্ধির ব্যবহার করতে হবে এবং এর সাথে সাথে একটু চতুর হতে হবে। কারণ আমার সন্তান, যদিও তুমি জীবনকে সাধারণভাবে যাপন করেছ, কারো সাথে বেইমানি করনি, ঠকাওনি, কিন্তু মানুষদের থেকে বাঁচার জন্য তোমাকে তোমার বুদ্ধিকে তীক্ষ্ণ করতেই হবে। কারণ তোমার জীবন তার রক্ষা করার জন্য তোমার কর্তব্য যে তুমি তোমার বুদ্ধিকে এমনভাবে ব্যবহার করবে যে কোনো ব্যক্তি তোমাকে শীঘ্রই তার জালে না ফাঁসাতে পারে এবং না তার কথায় ভুলিয়ে তোমাকে ঠকাতে পারে। কারণ আমার সন্তান, এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে, তেমনি এমন মানুষও ভরে আছে যারা অন্যদের ঠকিয়ে ফেলে। কারণ জীবন এত ছোট নয়। তুমি এখন থেকেই যদি কিছু কথা স্মরণে রাখো, তবে ভবিষ্যতে তোমাকে কখনো ঠোকর খেতে হবে না। কারণ আমার সন্তান, আমি সবসময় এটাই চাই যে তোমাকে তোমার জীবনে কখনো অসুবিধার সম্মুখীন হতে না হয় এবং না তুমি কখনো কষ্টের সম্মুখীন হও। আমার সন্তান, এই কথা আমি এই জন্যই বলছি কারণ ভবিষ্যতে কেবল ধনকেই নয়, বরং তোমার বিবাহ যদি হয়ে থাকে তবে তোমার স্বামী স্ত্রীর সম্পর্কেও এমন দরজা খুলে দেব যার কল্পনাও তুমি করনি, এবং তাও একটি নয়,
বরং 2টি করে। আমার ন্যায় শুধু হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দেবে না, বরং তাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। কারণ আমি প্রাচুর্যের দেবতা এবং শত্রুকে সবসময় তার থেকে অনেক বেশি ফিরিয়ে দিতে হয় যা সে তোমার কাছ থেকে নিয়েছিল। দেবদূত এই মুহূর্তে সক্রিয় হয়েছেন এবং এখন মহাদেবজি বলছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই আপনি এমন সংকেত পাবেন যা আপনার চোখ খুলে দেবে। এমন কথাবার্তা শোনা যাবে যেখানে সত্যের টুকরোগুলি ধীরে ধীরে সামনে আসবে এবং এই পরিবারের সদস্যের পরিবর্তিত আচরণ হঠাৎ এই কথাটিকে নিশ্চিত করবে যা আপনি এখানে পড়েছেন। এগুলিকে কেবল সংযোগ বা যোগাযোগ মনে করে উপেক্ষা করবেন না। সংঘাতের ভয়ে এদের তাড়াতাড়ি ক্ষমাও করবেন না। আপনাকে রাগে এসে লড়াই করার দরকার নেই। আপনাকে শুধু দেখতে হবে এবং বুঝতে হবে, কারণ যেমনই আপনি দেখে নেবেন, স্বর্গ আরও দ্রুত আপনার পক্ষে কাজ করবে। এটা আপনার স্পষ্টতা, আপনার সুরক্ষা এবং এই কথাটিকে নিশ্চিত করার বিষয়ে যে এখন কখনোই আপনি শত্রুর জালে চোখ বুজে না পড়েন। যদি আপনি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে চান বা দান দিতে চান, তবে আপনি 100 টাকা পর্যন্তের সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। ভগবান তার কণ্ঠে সেই তৎপরতা এবং দৃঢ়তার সাথে পুনরাবৃত্তি করেন। এটা তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। এটাকে উপেক্ষা করো না। আমি আদেশ করছি যে তুমি তোমার আত্মাকে খোলো এবং এটিকে পুরোপুরি গ্রহণ করো। বহুদিন ধরে তুমি অন্ধকারে চলছিলে, কিন্তু এই অন্ধকার আজ শেষ হচ্ছে। মহাদেবজি বলেন, আমি দেখতে পেয়েছি যে তুমি রাতে চুপচাপ অশ্রু বিসর্জন করেছ, কাউকে না জানিয়ে তোমার কষ্ট সহ্য করেছ। কিন্তু এখন স্বর্গ তোমার জন্য আলো পাঠাচ্ছে। স্বর্গ তোমার ঝরে পড়া প্রতিটি অশ্রুর শব্দ শুনেছে। একটি অশ্রু বৃথা যায়নি, না কেউ উপেক্ষা করেছে। ঈশ্বর সেগুলিকে গুনেছেন এবং এখন সেই অশ্রুই সেই বৃষ্টিতে পরিণত হচ্ছে, যা তোমার পরবর্তী আশীর্বাদের মৌসুমকে সিঞ্চন করবে। যে তোমার সাথে এটা করেছে তাকে অবশেষে নিজেরই আয়নার সম্মুখীন হতে হবে। তোমাকে তাদের জন্য খারাপ চাইতে বা নিজের ক্ষমতা দিয়ে তাদের ভুল প্রমাণ করার দরকার নেই। তোমার জীবন, তোমার সফলতা এবং তোমার উত্থানই হবে তাদের জবাব। এবং যখন সত্য পুরোপুরি প্রকাশিত হবে, তখন সেই লোকগুলি যারা কখনো মিথ্যার উপর বিশ্বাস করে বসেছিল, তাদের কাছে এই কথাটিকে মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না যে তারা ভুল ছিল। এবং এটা ঈশ্বর নিজেই নিশ্চিত করবেন। এটা প্রতিশোধ নয়, বরং ঈশ্বরের ন্যায়। এটা প্রতিহিংসা নয়, বরং পুনর্স্থাপন। এবং এই প্রক্রিয়াটি এখনই শুরু হচ্ছে। তুমি একা নও, তুমি ভেঙে পড়নি। তোমার সম্পর্কে যা বলা হয়েছে তাহা দিয়ে তোমার পরিচয় নির্ধারিত হয় না। তোমার পরিচয় সেই প্রতিশ্রুতি দিয়ে হয় যা ঈশ্বর তোমার জন্মের আগে তোমার জন্য বলেছিলেন। এবং তিনি আজও বলেন, তোমাকে প্রেম করা হয়, তোমাকে নির্বাচন করা হয়েছে, তোমার রক্ষা করা হয়, তোমাকে অভিষিক্ত করা হয়েছে এবং তোমাকে কেউ থামাতে পারবে না। মানুষের শব্দ ঈশ্বরের বাক্যকে কখনো পরিবর্তন করতে পারে না, কারণ তার বক্তব্য চূড়ান্ত এবং অটল। কোনো মিথ্যা তোমার আহ্বানকে শেষ করতে পারে না এবং কোনো বিশ্বাসঘাতকতা তোমার আশীর্বাদকে বাতিল করতে পারে না। যখন স্বয়ং ভগবান পাহারা দিচ্ছেন এবং তোমার সহ্য করা কষ্টের জন্য অবিরাম কাঁদছেন, তখন জেনে রাখো যে সেই অশ্রু হতাশার নয়, বরং পবিত্র প্রেমের। স্বর্গ তোমাকে এত বেশি ভালোবাসে যে তোমাকে অন্ধকারে ফেলে দেওয়া সে গ্রহণ করতে পারে না। এটাই তোমার আলো, এটাই তোমার মুহূর্ত, এটাই তোমার সত্য এবং এটাই তোমাকে মুক্ত করবে। বার্তাটি তোমার কাছে এমনিতে আসেনি। এই সময়টি আকস্মিক নয়। স্বর্গ এই প্রতিশ্রুতির জন্য সঠিক সময় নির্ধারণ করেছে, যাতে তুমি এটিকে এড়িয়ে যেতে না পারো এবং এর প্রতিধ্বনি তোমার হৃদয়ে স্পষ্টভাবে শোনা যায়। মহাদেবজি বলেন, এই বার্তাটি তোমার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় এবং এটা কেবল একটা পরামর্শ নয়, বরং একটা আদেশ যে তুমি তোমার হৃদয় এবং তোমার আত্মাকে দুটোকেই পুরোপুরি খুলে দাও এবং এখানে বলা একটিও শব্দ না শোনা থেকে বিরত থাকো। তিনি বলেন, আপনাকে এই বার্তা এখনই শোনা উচিত, তখন নয় যখন আপনি আপনার কাজ থেকে মুক্ত হবেন। আপনার আত্মায় কিছু এমন উন্মোচিত হয়েছে যা এত কাঁচা, এত গভীর এবং হৃদয় বিদারক, যা শুনে স্বয়ং দেবদূত না থেমে ক্রমাগত কাঁদছেন। এই কথা সরাসরি আপনার সম্পর্কে, আপনার জীবনের সেই সত্য সম্পর্কে যা হয়তো আপনাকে কখনো জানতেই হতো না।
কিন্তু প্রভু তার অসীম দয়া এবং করুণা দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন যে এখন সময় এসেছে এবং আপনাকে এই সত্যের মুখোমুখি হতেই হবে। এটাই সেই মুহূর্ত যখন ঈশ্বর চান যে আপনি এই বার্তাটি আত্মায় নামিয়ে নেন এবং এটিকে আপনার জীবনের পরবর্তী পদক্ষেপের ভিত্তি বানান, এর আগে যে এটি আপনাকে চুপচাপ ভিতর থেকে নষ্ট করে দেয়। বার্তাটি শুনুন। আমার প্রিয় শিশুরা, আপনারা যদি সত্যিই মহাদেবজির উপর গভীর বিশ্বাস রাখেন, তবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনা আপনাদের জন্য অত্যন্ত আবশ্যক। মহাদেবজির স্পষ্ট বক্তব্য যে আপনি এই লাইনগুলি কোনো সংযোগ বা আকস্মিক পরিস্থিতিতে পড়ছেন না। এটা কোনো এমনিতে চলে যাওয়া মুহূর্ত নয়, বরং সেই সঠিক সময় যাকে স্বর্গ আপনার জন্য সংরক্ষিত করে রেখেছিল। কারণ যে কথা এখন সামনে আসতে চলেছে তার বোঝা এত গভীর যে তাকে আগামীকাল পর্যন্ত স্থগিত করা সম্ভব নয়। ভগবানের বক্তব্য যে এই বার্তাটি আপনার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়, এবং এটা কেবল একটা পরামর্শ নয়, বরং একটা আদেশ যে আপনি আপনার হৃদয় এবং আপনার আত্মা দুটোকেই পুরোপুরি খুলে দেন এবং এখানে বলা একটিও শব্দ না শোনা থেকে বিরত থাকুন। তিনি বলেন আপনাকে এই বার্তা এখনই শোনা উচিত, তখন নয় যখন আপনি আপনার কাজ থেকে মুক্ত হবেন। আপনার আত্মায় কিছু এমন উন্মোচিত হয়েছে যা এত কাঁচা, এত গভীর এবং হৃদয় বিদারক, যা শুনে স্বয়ং দেবদূত না থেমে ক্রমাগত কাঁদছেন। এই কথা সরাসরি আপনার সম্পর্কে, আপনার জীবনের সেই সত্যর সম্পর্কে যা হয়তো আপনাকে কখনো জানতেই হতো না। কিন্তু প্রভু তার অসীম দয়া এবং করুণা দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন যে এখন সময় এসেছে এবং আপনাকে এই সত্যের মুখোমুখি হতেই হবে। এটাই সেই মুহূর্ত যখন ঈশ্বর চান যে আপনি এই বার্তাটি আত্মায় নামিয়ে নেন এবং এটিকে আপনার জীবনের পরবর্তী পদক্ষেপের ভিত্তি বানান, এর আগে যেটি আপনাকে চুপচাপ ভিতর থেকে নষ্ট করে দেয়। বার্তাটি শুনুন। আমার প্রিয় শিশুরা, আপনারা যদি সত্যিই মহাদেবজির উপর গভীর বিশ্বাস রাখেন, তবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনা আপনাদের জন্য অত্যন্ত আবশ্যক। মহাদেবজির স্পষ্ট বক্তব্য যে আপনি এই লাইনগুলি কোনো সংযোগ বা আকস্মিক পরিস্থিতিতে পড়ছেন না, এটা কোনো এমনিতে চলে যাওয়া মুহূর্ত নয়, বরং সেই সঠিক সময় যাকে স্বর্গ আপনার জন্য সংরক্ষিত করে রেখেছিল। কারণ যে কথা এখন সামনে আসতে চলেছে তার বোঝা এটা গভীর যে তাকে আগামীকাল পর্যন্ত স্থগিত করা সম্ভব নয়। ভগবানের বক্তব্য যে এই বার্তাটি আপনার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় এবং এটা কেবল একটা পরামর্শ নয়, বরং একটা আদেশ যে আপনি আপনার হৃদয় এবং আপনার আত্মা দুটোকেই পুরোপুরি খুলে দেন এবং এখানে বলা একটিও শব্দ না শোনা থেকে বিরত থাকুন। তিনি বলেন আপনাকে এই বার্তা এখনই শোনা উচিত, তখন নয় যখন আপনি আপনার কাজ থেকে মুক্ত হবেন। আপনার আত্মায় কিছু এমন উন্মোচিত হয়েছে যা এত কাঁচা, এত গভীর এবং হৃদয় বিদারক, যা শুনে স্বয়ং দেবদূত না থেমে ক্রমাগত কাঁদছেন। এই কথা সরাসরি আপনার সম্পর্কে।